আচ্ছা দেখো তো এখন শোনা যাচ্ছে কিনা কথাগুলো, এখন শুনতে পাচ্ছ কিনা একটু দেখো। সবাই কি শুনতে পাচ্ছ এখন কথাগুলো? এই যে আমি তো এখানে, আমার তো এখানে শুনতে পাচ্ছি আমি, কিন্তু তোমরা শুনতে পাচ্ছ না। হ্যাঁ, একজনে বলছে, জিসান বলছে শুনতে পায়, কিন্তু জিসান অনেক দেরিতে জয়েন করেছো। তুমি অবশ্যই পূর্বের যে বেসিক একটু আলোচনা ধারণা দিয়েছি সেখান থেকে তোমরা অবশ্যই এটা করে নিবা। তো আমরা দেখো কিছু আলোচনা আমি যেহেতু নবম শ্রেণীর জন্য ক্লাসটা আসলে মূল উদ্দেশ্য নয়, দশম শ্রেণীর জন্য। তারপর নবম শ্রেণীর যারা পড়ো তোমরা অবশ্যই যেখান থেকে আলোচনা করব সেখান থেকে তোমরা আলোচনাটা শুনবা এবং বুঝবা। আর তোমাদের জন্য আরেকটা আলোচনা আছে, যারা অনলি নবম শ্রেণীতে তাদের জন্য আরেকটা আলোচনা আছে এই অধ্যায়ের। তো ইনশাল্লাহ আমরা সেটা করব। হ্যাঁ, তোমরা আজকে যেখান থেকে আলোচনা করছি সেখান থেকে আলোচনাটা জয়েন হও, এবং তোমাদের জন্য পরবর্তীতে আমি আর এই আলোচনাটা করব না। ওকে, এই জন্য তোমাদের খুবই প্রয়োজন এই আলোচনাটা। তো প্রথমত আমরা দেখো এখানে আমরা ডিরেক্ট বইয়ের মধ্যে চলে যাব। তো একটু খেয়াল করো, বইয়ের তোমাদের যে 9 নাম্বারটা আছে, 9 নাম্বারটা আমরা একটু দেখব। ওকে, 9 নাম্বারে কি আছে দেখো, দেখা যাচ্ছে কি না? আচ্ছা, তোমরা কি দেখতে পাও নাকি দেখতে পাও না একটু জানাই। ওকে, ঠিক আছে, তাহলে অবশ্যই আমার ক্লিয়ার হবে বোঝাতে, আমি বুঝাইতে। ওকে, তাহলে 9 নম্বরে দেখো প্রথম কি আছে, প্রদত্ত অনুক্রমের 10তম পদ এবং 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করো। তাহলে প্রথম বলছে কি দেখো, 10তম, 15তম এবং 8তম পদ নির্ণয় করতে বলেছে তোমাদের। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করব। তো আমরা এই এখানে দেখো কিছু অঙ্ক আছে, আমি হালকা কিছু অঙ্ক করব, বাকিটা তোমাদের SW দিয়ে দেব, তোমরা করবে, এবং তোমাদের অবশ্যই PDF তোমাদের নির্ধারিত গ্রুপে দেওয়া হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখি, আমরা আলোচনায় চলে যাই। এখন 9 নম্বরের প্রথম অঙ্কটা আমরা যদি একটু দেখি। দেখো 9 নম্বরের প্রথম অঙ্কটায় কি বলেছে তোমাদের। 1 নম্বর অঙ্কটা আমরা লিখি 2,4,6,8,10,12 ডট ডট ডট। অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখো তোমরা, ঠিক আছে? এই অঙ্কটায় এখানে এটি কি অনুক্রম ধারাটির, এটা কিন্তু সমান্তর অনুক্রম। সমান্তর কেন দেখবা কি, এইখানে কি অন্তরটা সমান কিনা। আর অনুক্রম মানে তোমাদের কিন্তু বোঝানো হয়েছে। আর একটু চেনার উপায় হলো, যদি এরকম কমা 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 থাকে তাহলে আমরা সেটা বেসিক্যালি অনুক্রম নিব। এখন এটি একটি দেখো সমান্তর অনুক্রম কিনা, ভালো করে খেয়াল করো তো। দ্বিতীয় পদ থেকে যদি এইটা তুমি বিয়োগ করো, 2 বিয়োগ করো, আবার এইটা থেকে যদি 4 বিয়োগ করো, এটা থেকে যদি 6 বিয়োগ করো, তাহলে দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু বিয়োগফল 2 আসে। আর বিয়োগফল যদি 2 আসে, আর তাহলে দেখো এটা কি অন্তর সমান হচ্ছে না, তার মানে কি আমরা সমান্তর বলতে পারি এটা। তাইলে অনুক্রমটি একটি কি লিখতে পারি, অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম। কি লিখতে পারি, সমান্তর অনুক্রম। ওকে, তাহলে অনুক্রম কি, একটি সমান্তর অনুক্রম, ঠিক আছে, যার প্রথম পদ, যার প্রথম পদ, আর প্রথম পদ যে সবসময় এই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথম পদ কোনটা দেখো, এখানে 2 হলো প্রথম পদ, তাহলে আমরা লিখতে পারি প্রথম পদ 2। এবং সাধারণ অন্তর কি লিখতে পারি, সাধারণ অন্তর। সাধারণ অন্তরে ডি দ্বারা আমরা প্রকাশ করব। আর সাধারণ অন্তর কি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কি থাকে, এখানে 2 থাকে। ওকে, ওকে, এবার আমাদের যে সূত্র আছে যেখান থেকে আমরা নেব 8তম পদ। হ্যাঁ, এখানে বলছে কি 8তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সুতরাং বলতে পারি 8তম পদ ইজিক্যাল টু, ঠিক আছে, এখানে 8তম পদের আমরা যে সূত্রটা,
যেহেতু আর বলছে তার মানে এখানে আমরা আর দিয়ে অঙ্কটা করব, অর্থাৎ এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, এই আরতম পদের এটা সূত্র। আর এখানে যদি এন বলে এনতম পদ, তাহলে তোমাদের কিন্তু এখানে এন হবে। ওকে, যেহেতু আমাদের আরতম বলছে তার মানে আমরা নেব এখানে আরতম পদ। ওকে, তাহলে দেখো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এর মান কত, 2 বসাও, প্লাস আর এর মান আমাদের কিন্তু বের করতে হবে, এর জন্য আর মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত হবে, ডি এর মান এখানে কত 2। তো আমরা এখানে ক্যালকুলেশন করব, 2 দিয়ে এটারে গুণ করব মানে 2 আর এখান থেকে -2। তাহলে দেখো আমরা যদি এখানে মাইনাস করি, এখানে দেখো এটা দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কি পাওয়া যাবে, 2 তাহলে আরতম পদ মানে কত, 2 এখানে কিন্তু পাওয়া গেছে। ওকে, তো এইরকম আমরা দেখো এবার বলছে আমাদের 10তম পদ বের করতে বলছে। ঠিক আছে, তো 10তম পদ আমরা এখন বের করব। সুতরাং 10তম পদ ইজিক্যাল টু 2 গুণন, এখন এইখানে আমরা দেখো আর এর মান কত আর এর মান কত পেয়েছি, 10 আর এর মান এইখানে আর বলতে এখানে 10 বসাই দাও, তাহলে 10 দুগুণে কত হয়, 20। ওকে, তাহলে আমরা এটা কি পারবো। এবার আবার দেখো 15তম পদ ইজিক্যাল টু 2 গুণ 15, তাহলে এটা যদি গুণ করি তাহলে 30। তাহলে আমরা এখানে কত ফলাফল পাইলাম, দেখো 10তম পদ হলো 20 এবং 15তম পদের মান কত, 30। ওকে, এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা, যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো সবাই? তোমরা কি বুঝতে পেরেছো কিনা সবাই আমার একটু জানাও, তাহলে আমার সুবিধা হবে পরের স্টেপে যেতে আমার। ওকে, তারপরে আমরা দেখো এইরকম কিন্তু আমরা বাকি অঙ্কগুলো কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো আমাদের এই হলো 9 নম্বরের আলোচনার নাম্বার আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এরপরে আমাদের মোটামুটি এই নিয়মে তোমরা খ নাম্বারটা এসডাব্লিউ করবে। ঠিক আছে, খ নাম্বার এসডাব্লিউ করবে। তো আমাদের গ নাম্বারে কি বলছে দেখো, অনুক্রমটির n-তম পদ ইজিক্যাল টু 1 ডিভাইডেড n ইন্টু n প্লাস 1, যেখানে n বিলংস টু ক্যাপিটাল লেটার n। তাহলে এইখানে আমরা এখানে অনুক্রমটি n-তম পদ কোনটা, দেখো এটা কিন্তু n-তম পদ। তাহলে n এর পরিবর্তে আমরা যদি আর বসাই, হ্যাঁ, n এর পরিবর্তে যেহেতু r-তম পদ বলছে তাহলে n এর পরিবর্তে আর বসাবো। ঠিক আছে, তাহলে আমরা একটু গ নাম্বারটা একটু দেখি। আমরা কিন্তু খ নাম্বারটা কিন্তু তোমাদের করতে হবে, গ নাম্বারটা একটু দেখব। ওকে, তাহলে গ নাম্বারটা যদি আমরা করি, দেখো তাহলে আমাদের অনুক্রমটির n-তম পদ কোনটা, তাহলে অনুক্রমটির n-তম পদ ইজিক্যাল টু 1 ডিভাইডেড n ইন্টু n প্লাস 1। তাহলে তোমাদের কি করতে হবে, প্রথমত তোমাদের n ইজিক্যাল টু আর, তম পদ মানে n এর পরিবর্তে তোমরা আর বসাই দিবা, আর প্লাস 1। ওকে, আমরা বসাই দিলাম। তাহলে n প্রথমত মান কত, 10। প্রথমত 10তম পদ বলছে, বসিয়ে পাই। তাহলে বসিয়ে আমরা 10তম পদ যদি বসাই, n এর পরিবর্তে কত, 10 বসাবো, তাহলে 1 ডিভাইডেড 10 ইন্টু 10 প্লাস 1। এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাওয়া যাবে, 10 গুণন 10 আর 1 11। তাহলে এটারে যদি গুণ করি তাহলে 1 ডিভাইডেড কত পাওয়া যাবে, এটারে গুণ করলে 10 10 110। এখন তোমরা সেমভাবে দেখো 15তম পদ এরকম n ইজিক্যাল টু কত,
15 বসাবা, ঠিক আছে? এভাবে তোমরা 15তম পদ বসাইয়া সেম মানটা বের করবা, একই মানে যেমন n ইজ ইকুয়াল টু 10 বসাইছি এখানে, আর এখানে তোমরা এবার 15 বসাবা। ওকে, তো আমরা নেক্সট আলোচনায় যাব। তোমাদের দেখো আমাদের 9 নাম্বারটা কিন্তু মোটামুটি এরকমই তোমাদের করতে হবে, ঠিক আছে? তো আমাদের এই মোটামুটি এইভাবে তোমাদের করতে হবে। ওকে, আচ্ছা দেখো তাহলে তোমাদের আমরা তোমাদের যে বাকিগুলো আছে এগুলো আমরা অবশ্যই তোমাদের পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? তো এইখানে সবাই তো এখনও জয়েন হয় নাই। তোমাদের বলেছিলাম যে ক্লাসটা তোমাদের মূল গ্রুপে শেয়ার করে দিতে, তাহলে সবাই দেখতে পারতো আর কি। এই যাই হোক, আমরা পরের অঙ্কটা চলে যাই। দেখো এইখানে কি আছে আমাদের, অলরেডি তোমাদের 42 মিনিট হয়ে গেছে। যাই হোক, এখন এরকম করলে তো আর হবে না, তোমাদের বলছিলাম কিন্তু তোমরা আসলে যুক্ত হও না আজকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আলোচনা চাই। ঘ নাম্বারে কি বলছে দেখো। ঘ নাম্বারটা হলো কি 0 1 0 1 0 1 0 ডট ডট ডট, এই যে একটা পদ দেওয়া আছে, পদের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এই পদটি কি আমাদের, প্রথম অনুক্রমটি জোড়তম পদ 1, ঠিক আছে? খেয়াল করো যে এখানে কিন্তু আমাদের যে অনুক্রমটা আছে, তো এখানে অনুক্রমটির জোড়তম পদ হলো কত 1 এবং বিজোড়তম পদ কত 0। তাহলে জোড়তম পদ দেখো এইটা 2 4 6, এটা জোড়তম পদ না, তাহলে জোড়তম পদ কত 1 আর বিজোড়তম পদ কত 1। তাহলে এই হলো তোমাদের কনসেপ্ট। এবার 10 জোড় দেখো এখানে কিন্তু 10তম পদ বলছে, তার মানে কি 10 জোড়, তাহলে জোড় বিধায় 10তম পদ হবে কত 1। কথা কিন্তু এভাবেই কিন্তু তোমরা লিখবা। যদি আমি একটু বলে দিই তোমাদের, অবশ্যই গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কিন্তু 10 জোড় বিধায় 10তম পদ হবে কত 1, ঠিক আছে? 15 বিজোড় বিধায় তাহলে 15তম পদ হবে কত 0, 8 জোড় বিধায় 8তম পদ হবে কত 1 এবং এইখানে কিন্তু আর বিজোড় হলে 8তম পদও কিন্তু 0। ওকে, তো এইভাবে তোমরা এইভাবে অঙ্কটা করবা। ওকে, এবার ও নাম্বারটা কিন্তু তোমাদের মোটামুটি ক এবং খ নাম্বারের নেয়, আর চ নাম্বারটা একটু ব্যতিক্রম ধর্মী। তো চ নাম্বারটা অবশ্যই আলোচনা করব। ওকে, তোমরা আমার কথাগুলো শুনতে পাও কিনা, আর শুনতে পাও কিনা এবং এই অঙ্কগুলো বুঝতে পারো কিনা অবশ্যই তোমরা জানাবে, তাহলে আমরা নেক্সট আলোচনায় যাব। ঠিক আছে, তো অনেকে ওয়াই লিখেছে, আর যারা এন লিখেছেন তারা আপনারা যারা
এন লিখেছেন একজন, ওরা আপনি কিন্তু অনেক দেরিতে আসছেন, এর জন্য বুঝেন না, অবশ্যই ক্লাসটা পরবর্তী দেখে নেবেন। ওকে, ঠিক আছে। এরপর আমরা নেক্সট আলোচনায় যাব। দেখেন আমাদের নাম্বার যে বিষয়টা আছে, নাম্বার অঙ্কটা হলো কি, দেখেন অনুক্রমটি এনতম পদ ইজিক্যাল টু 1 মাইনাস ইন্টু -1 হোল টু দ্য পাওয়ার 3n ডিভাইডেড 2। তো এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখেন এখানে অনুক্রমটির আপনারা 10তম পদ এখানে বের করবেন। তাহলে 10তম পদ কীভাবে বের করবেন? এই যে এন যে জায়গাটা আছে ওইখানে কিন্তু আপনারা 10 বসাই দিবেন, ঠিক আছে। এনের পরিবর্তে আপনারা কিন্তু 10 বসাবেন, আর কোনো এখানে কিচ্ছু নাই। শুধু আপনারা এনের পরিবর্তে 10 বসাই দিবেন, তাহলে 10তম পদ কিন্তু বের হয়ে যাবে। ওকে, আর এরপর যদি 15তম যদি পদ বলে, তাহলে এনের পরিবর্তে 15 বসেই আপনারা ক্যালকুলেশন করবেন, যোগ বিয়োগ গুণ ভাগ যেটা প্রয়োজন সেটা করবেন, করার পরে আপনাদের রেজাল্ট চলে আসবে। এখানে আর কোনো কিছুই নাই, ঠিক আছে। আর অনুক্রমটি 8তম পদ কি, এইখানে 8তম পদ কেমনে বের করবেন? দেখেন এখানে 8তম পদ হলো কি, এই এনের জায়গায় আর বসাই দিবেন, তাহলে অঙ্ক শেষ। বুঝতে পেরেছেন কি বলেছি? দেখেন এইখানে প্রথম 10তম পদ মানে হলো এনের জায়গায় আপনারা 10 বসাই দিবেন, তাহলে কিন্তু ক্যালকুলেশন করলে আপনাদের মানটা চলে আসবে। এবার আপনারা হলো এনের জায়গায় 15 বসাবেন, তারপর ক্যালকুলেশন করবেন, তাহলে আপনাদের মান বের হয়ে যাব। আর এনের জায়গায় শুধুমাত্র আর বসাবেন, মানে এখানে তাহলে 8তম পদের মান বের হয়ে যাবে। তাহলে যদি এখানে তোমরা এনের জায়গায় আর বসাও, তাহলে কি 3r হবে। তাহলে 8তম পদের মান হবে কত? 1 মাইনাস ইন্টু 1 -1 হোল টু দ্য পাওয়ার 3r ডিভাইডেড 2, তখন কিন্তু এই মানটা বের হবে। আচ্ছা, বুঝতে পেরেছো কিনা একটু বলো তো তোমরা। যারা বুঝতে পেরেছো তারা ওয়াই লেখো। তাহলে আমি নেক্সট আলোচনায় যাব। তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা এখনও করা হয় নাই। তোমাদের পরীক্ষা আসার মতো যে আলোচনা এখনও কিন্তু করা হয় নাই। তো তোমাদের এই যে 12 নম্বর থেকে কিন্তু পরীক্ষায় আসার মতো। গুড গুড, লিখেছে মোটামুটি, কিছু লোকে লিখেছে আর কিছু লোকে লেখে নাই। ওকে, ধন্যবাদ। তোমাদের এখন আলোচনা আসবো আমরা 10 নম্বর। তাহলে দেখো আমাদের 9 নম্বর আলোচনা শেষ, এবার আসো 10 নম্বর। তো 10 নম্বর আলোচনা একদম ইজি। 10 নম্বর আমাদের এখানে দেখো ইউএন এর চেয়ে 10 টু দ্য পাওয়ার -5 যদি হয়, মানে বড় হয়, ইউএন এর চেয়ে কি 10 টু দ্য পাওয়ার -5 যদি বড় হয়, এন এর মান কীরূপ হবে? এন এর মান তাহলে কীরূপ হবে দেখো। কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে, ইউএন এর মান কিন্তু 1/n। ইউএন এর মান কত দেওয়া আছে? 1/n। তাহলে আমরা দেওয়া আছে লিখতে পারি n-তম পদ ইউএন ইজিক্যাল টু 1/n। এটি কিন্তু দেওয়া আছে আমাদের, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ইউএন শর্ত আবার কি, ইউএন থেকে 10 টু দ্য পাওয়ার 5 যদি বড় হয়, তাহলে এন কীরূপ হবে? তাহলে এন এর পরিবর্তে আমরা কি বসাই দেব দেখো এখানে। তাহলে আমরা যদি একটু দেখাই তোমাদের, দেখো তোমাদের একটু যদি দেখাই দিই, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাইব। দেখো আমরা একটু দেখাই দিচ্ছি তোমাদের। এইখানে তাহলে দেওয়া আছে 10-এর ক, দেওয়া আছে দেওয়া আছে কি আছে দেওয়া, দেখো অনুক্রমটির দেওয়া আছে হলো অনুক্রমটির কি দেওয়া আছে, n-তম পদ ইউএন ইজিক্যাল টু 1/n, ইউএন ইজিক্যাল টু 1/n। ওকে, তো নাও এখন আমাদের শর্ত দেওয়া আছে ইউএন থেকে 10 টু দ্য পাওয়ার 5 আমাদের বড়, সুতরাং এখানে আমরা বলতে পারি ইউএন এর পরিবর্তে 1/n বসাও, এবং এর চেয়েও বড়কে এইটা বড়, বা আমরা বলতে পারি 1/n এর চেয়ে বড়। আচ্ছা, এইখানে কিন্তু একটা সূত্র আছে, তোমরা জানো যে এ টু দ্য পাওয়ার -n মানে হলো 1/a টু দ্য পাওয়ার n। এই সূত্র কাজে লাগিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করলাম। ওকে, এখানে সূত্রটা কি, এ টু দ্য পাওয়ার -n মানে 1/a টু দ্য পাওয়ার n। তাহলে এখানে যদি a কে ধরা হয় 10 এবং n কে ধরা হয় 5, তাহলে এই অনুপাতে আমরা এখানে বসাইলাম। এবার আমরা বিপরীতকরণ যদি করি, মানে নিচেরটা উপরে, নিচেরটা উপরেটা নিচে, তো
তখন কিন্তু এই যে সাইনটা ঘুরে যাবে, অর্থাৎ n গ্রেটার দেন 10⁵, অর্থাৎ আমরা এটা কি করলাম, বিপরীতকরণ করলে হবে কি, দেখো এইখানে কিন্তু নিচেরটা উপরে আর উপরটা নিচে, নিচেরটা উপরে উপরটা নিচে আমরা করার পরে বিপরীতকরণ করলাম। আর বিপরীতকরণ করলে এই যে সাইনটা যেভাবে থাকবে ওইটার বিপরীত হয়ে যাবে, লেস দ্যান আছে এটা কিন্তু গ্রেটার দ্যান হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা খ নাম্বারটা করবা। ওকে, খ নাম্বার তোমাদের জন্য SW রইল একদম সেম। কিন্তু গ নাম্বারটা দেখো, এখানে UN এর প্রান্তিক মান n যথেষ্ট বড় হলে সম্পর্কে কি বলা যায়। এইটা কিন্তু আমাদের একটা থিওরি, এটা আমাদের UN এর প্রান্তিক মান মানে দুই পাশে যে মানটা থাকে n যথেষ্ট বড় হলে সম্পর্কটি কি দাঁড়াবে। তাহলে আমরা অবশ্যই সম্পর্কটা কি দাঁড়াবে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, তাহলে আমরা জানি UN কি, গ নাম্বার কি জানি, দেখো UN ইজ ইকাল টু 1/n সমীকরণে n এর মান যত বড় হবে UN এর মান তত ছোট হবে, UN এর মান তত ছোট হবে। ওকে, এই হলো আমাদের শর্ত, অর্থাৎ UN ইজ ইকাল টু 1 সমীকরণে n এর মান যত বড় হবে UN এর মান তত ছোট হবে। এভাবে আমরা n এর মান যথেষ্ট বড় হতে, এভাবে n এর মান যথেষ্ট বড় হতে থাকলে UN এর মান এক সময় কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, এক সময় কি শূন্য হবে। তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং UN এর মান প্রান্তীয় মান শূন্য, তাহলে আমরা বলতে পারি আমরা UN এর প্রান্তীয় মান কি বলতে পারি, শূন্য। ওকে, এইটাই হলো আমাদের নির্ণয় সমাধান। ওকে, তো আমরা নেক্সট আলোচনায় যাব নাম্বার 11 নাম্বারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ, এবং তোমাদের একটু একটু করে দেখাই দেবো, মানে সব অঙ্ক করাই দেবো না, 2-1টা দেখাই দেবো, বাকিটা তোমরা SW করবে। ওকে, তো আমরা 11 নম্বরে চলে যাব। 11 নম্বর প্রশ্নটা কি, দেখো প্রদত্ত, আচ্ছা তোমরা 11 নম্বর দেখো, 11 নম্বরে কি আছে তোমাদের, এখানে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। এই হলো তোমাদের 11 নম্বর অঙ্ক। ওকে, তোমাদের কাছে যাদের বই আছে তারা 144 পৃষ্ঠা দেখবা। ঠিক আছে, তাহলে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো, ক থেকে উ পর্যন্ত অঙ্কগুলো। তো আমরা একটু দেখছি, আমরা 11 নম্বরটা দেখব। 11 নম্বরের ক নাম্বার, 11-র ক নাম্বারটা একটু দেখব। ক নাম্বারে দেয়া আছে হলো 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ... এটা হলো আমাদের 11 নম্বরে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা একটু দেখব এখন সমাধান। তো ধারাটির প্রথম পদ কত, দেখো ধারাটির প্রথম পদ, ঠিক আছে, ধারাটির প্রথম পদ কত, আমরা জানি প্রথম পত্রে সাধারণত এই ধারা প্রকাশ করে, প্রথম পদ হলো 1, আর সাধারণ অনুপাত, দেখো এটা কিন্তু অন্তর কিন্তু হলো না, আর অনুপাতের আর ধারা প্রকাশ, অনুপাত হলো কেন, দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি ভাগ করো তাহলে যে রেজাল্ট আসবে, এই পদ থেকে এটার ভাগ করলে সেই রেজাল্ট আসবে, এবং এই পদ থেকে এই পদের ভাগ করলে একই রেজাল্ট আসবে।
তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি ভাগ করো তাহলে হাফ ভাগ 1, তার মানে কি হাফ চলে আসে। আবার এটা দিয়ে যদি এইটারে ভাগ করো মানে 1/4 ভাগ হাফ, তার মানে আমরা যদি এটার দিয়ে ভাগ করি তাহলে ভাগটা গুণ হয়ে গেলে 2 উপরে নিচে 1 চলে আসে। ঠিক আছে, তাহলে এটার কাটাকাটি করলে কত 2 হয়, তার মানে হাফ হয়। দেখো কি বলছি, দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ ভাগ করো একই রেজাল্ট আসবে, এবং এই পদ থেকে এটা ভাগ করলে সেম রেজাল্ট আসলে তাহলে এটা কিন্তু সমান্তর হবে না, এটা কিন্তু গুণোত্তর ধারা হবে। এই জন্য আমরা বলতে পারি গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত আর ইজিক্যাল টু দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ। তা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে হাফ দিয়ে মানে যদি ভাগ করো তাহলে কি হাফ চলে আসে। ওকে, তাহলে ধারাটির দেখো অবশ্যই ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। কারণ কি দেখো কেন বিদ্যমান, এখানে এখানে পরমাণ অফ আর, পরমাণটা কি, কারণ পরমাণের মধ্যে কোনোদিন মাইনাস হতে পারে না, এর জন্য পরমাণ দিলাম। তাহলে আর এর মান কত পাইলাম দেখো, পরমাণ অফ হাফ ইজিক্যাল টু এখানে হাফ, তাহলে হাফ কিন্তু আর এর মান বেশি, তাহলে বলো তো এটা কি 1-এর চেয়ে বড় না ছোট? অবভিয়াসলি 1 বড় এটার চেয়ে। তাহলে ধারাটি, সুতরাং আমরা বলতে পারি সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। সুতরাং ধারাটি কি অসীমতক সমষ্টি বিদ্যমান। আচ্ছা, এবার সুতরাং সমষ্টির সূত্র SN ইজিক্যাল টু সূত্র A1 মাইনাস আর। ওকে, তাহলে এখন তোমরা এর পরিবর্তে 1 বসাও, আর 1 আর এর পরিবর্তে কত বসাবা, আর এর যে মানটা হাফ এটা বসাই দিবা। এটা হলো অসীমতক সমষ্টির সূত্র। তাহলে তোমরা এখানে ক্যালকুলেশন করো, হাফ ডিভাইডেড 2 মাইনাস 1, তাহলে এখানে পাওয়া যাবে 1 হাফ। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে, 1 গুণন 2, 1 কাটা, তার মানে কি থাকে 2, আমাদের এটা আনসার হলো 2। এইভাবে তোমরা কিন্তু এইখানের যে 11 নম্বর যে অঙ্কগুলো আছে সবগুলা সেম নিয়মে কিন্তু করতে পারবা। এখানে কিন্তু সেম নিয়মে করতে পারবা, একদম হুবহু একই নিয়ম। এইখানে সবই কিন্তু এই একই নিয়মের বাকি অঙ্কগুলা করবা। এই যে তোমাদের বইয়ে দেখো, এই যে 11 নম্বর অঙ্কগুলা একইভাবে সব অঙ্কগুলা সেমভাবে এখানে করবা। ওকে, এখন আমরা যে মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ যে অঙ্ক 12 নাম্বার, একদম 12-13 মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ, তো আমরা সেখানেও আলোচনা করব। দেখো এইখানে এই যে 12 নাম্বার অঙ্কগুলো আছে তোমাদের, দেখো তোমাদের বইয়ে অবশ্যই আছে। 12 নম্বর অঙ্কগুলো কি, নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এই যে 12 নম্বর অঙ্ক, এটা কিন্তু তোমাদের বলছি যে বারবার আসছে পরীক্ষা এবং বারবার আবার আসবে। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে কিন্তু দেখবা, একদম মনোযোগ সহকারে 12 নম্বর অঙ্কটা দেখবা। 12 নম্বর অঙ্কের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যে নিয়মগুলো তোমাদের বইয়ে খুব একটা স্পষ্টভাবে নাই। তো আমরা 12 নম্বরটায় যাওয়ার আগে কিছু নিয়ম আমরা আলোচনা করব। তো অবশ্যই যারা ক্লাসটা করছো, দেখো এখন আমরা একটু 12 নম্বরের যে নিয়মটা আছে, কিছু নিয়ম আমরা 12 নম্বরে আলোচনা করব। আলোচনার আগে আমরা সূত্রগুলা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই স্ক্রিনে যে নিয়মটা তোমরা একটু 2-3 মিনিট সূত্রটা দেখো এবং মুখস্থ রাখো। নিয়মটা 1 থেকে 5 নম্বর পর্যন্ত নিয়মটা একটু তোমরা মুখস্থ রাখো। ঠিক আছে, তোমাদের জন্য 2 মিনিট সময় দিলাম আর মুখস্থ রাখবা।
ওকে, তোমরা কি মুখস্থ করেছো এই নিয়মটা? একটু বলো তো যে কে কে পড়েছো এই 2 মিনিটের মধ্যে। সবাই একটু কমেন্ট করো যে কে কে পড়েছো। যে পড়েছো শেষে ওয়াই লেখো, আর না পড়ে আবার কেউ ওয়াই লেখো না। যে পড়েছো শেষে ওয়াই লেখো। যে নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। তোমাদের এই নিয়মটা জানা থাকলে তোমাদের অঙ্কগুলো করতে একদম ইজি হবে। হ্যাঁ, যে একজনে লিখেছে ওয়াই, 2জন 3জন, গুড। আচ্ছা, আমি 3জন, গুড। এখানে তোমাদের স্টুডেন্ট কিন্তু অনেক ছিল। গতকালকে প্রায় আমাদের 300+ ক্লাসটা আমি দেখছি চেক করে। তো আজকে কিন্তু সেই তুলনায় খুবই নগণ্য। তো কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা ছিল। তো আজকে দেখি আমরা প্রথমত এইখানে প্রথম নিয়মটা কি আছে দেখো। প্রথম তুমি এই কনসেপ্ট যেভাবেই থাক না কেন অঙ্কগুলো, দেখো এই অঙ্কগুলো তোমাদের যেভাবেই থাক না কেন, অর্থাৎ তোমাদের বই 144 পৃষ্ঠা 12 নম্বর অঙ্কগুলো যেভাবেই থাক না কেন, তোমাদের নিয়ম এইভাবে কিন্তু প্রথম অ্যাপ্লাই করতে হবে। প্রথমত দেখো 1 + 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট ডট ডট, এই নিয়ম কিন্তু তোমাদের ফলো করতে হবে। এবং 2 নাম্বার নিয়মটা কি, এই নিয়ম করার পরে কিন্তু আবার এইটাই দিতে হবে নিয়মটা, যেমন কি 9 + 99 + 999 প্লাস ডট ডট ডট। ওকে, আবার তৃতীয় নাম্বারটা দেখো 10 - 1 + 100 - 1 + 1000 - 1 প্লাস ডট ডট ডট, এই নিয়মে আবার নিব। প্রথমত এই স্ট্রাকচারে ভাঙাবো, তারপর এই স্ট্রাকচারে নিব, তারপর এই স্ট্রাকচারে নিব, পরিশেষে 4 নাম্বার নিয়মে কিন্তু এইভাবে নিতে হবে। আবার সর্বশেষ আমাদের এইভাবে কিন্তু আমাদের সাজাইতে হবে। ঠিক আছে? তো আমাদের একদম ইজিভাবে আমি কিন্তু তোমাদের বুঝাই দিব। দেখো তোমাদের সহজের জন্য, এবং অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং আসছে, বারবার আসবে, এবং এর জন্যই তোমাদের কিন্তু অনেকে বলেছিল আলোচনাটা করতে, এর জন্য আমি কিন্তু করছি। তা নাহলে আমি কিন্তু বীজগণিতিক যে রাশির যে ক্লাসগুলো কিন্তু ধারাবাহিকতা রাখতাম, এর জন্য আর রাখতে পারলাম না। তো দেখো এখন আমরা আলোচনায় যাব। তো প্রথম দেখো এখানে কি অঙ্কটা হলো, অঙ্কটা তোমাদের আছে হলো দেখো কি 7 + 7 7 + 7 7 7 প্লাস ডট 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 প্লাস n তম পদ পর্যন্ত। তোমাদের প্রশ্নে বলেছে যে n তম পদ পর্যন্ত তোমাদের দেখাইতে বলছে। হ্যাঁ, তো তোমাদের বই অবশ্যই কাছে রাখবা। দেখো তোমাদের কি বলছে, নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। তাহলে ক নম্বর অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করছি। তো দেখো, তো প্রথমত আমরা অঙ্কটা লিখবে এভাবে যে এটা লেখার পরে প্লাস n তম পদ পর্যন্ত যে তোমার প্রশ্নই বলে দিয়েছে। তাহলে মনে করি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি Sn। তাহলে আমরা এটা মনে করব ধারাটির n সংখ্যক পদের সমষ্টি Sn। তাহলে আমরা Sn = কি লিখতে পারি, এই অঙ্কটা লিখতে পারি Sn। ওকে, তাহলে আমাদের দেখো এই প্রত্যেকটার মধ্যে একটু খেয়াল করো, প্রত্যেকটার মধ্যে কি 7 আছে না? তো আমরা 7 কি কমন নিতে পারি না? 7 যদি কমন নেই, এখান থেকে 7 কমন নিলাম, রইল কি 1। তো এখান থেকে আমরা যদি 7 কমন নেই, দেখো তো তাহলে কি হয়, 7 কমন নিলে কি এটা হয় না? আবার কি এটা থেকে যদি আমরা 7 কমন নেই তাহলে কি এটা হবে? দেখো এখানে হয়তো ভুলক্রমে আমাদের একটা শূন্য আসছে, এটা হবে না। তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে থেকে আমরা কিন্তু 7 কমন নিলাম। এটা থেকেও 7 নিলাম, এটা থেকেও 7 কমন নেওয়ার পরে এই অংশটা কিন্তু আমাদের পাবো। দেখো তো তাহলে 1 নম্বর ফরম্যাটটা কী ছিল? 1 নম্বর ফরম্যাটে কি পড়ছে না আমাদের 7 কমন নেওয়ার পরে? ওকে, তো প্লাস ডট ডট n তম পদ পর্যন্ত। আচ্ছা, এই পর্যন্ত তোমরা বুঝছো? এই কমনের ব্যাপারটা কি বুঝতে পেরেছো? বলো তো একটু, কমনের ব্যাপারটা বুঝতে পেরেছো কি না? তাহলে কমন যদি, অবশ্যই এটা কিন্তু তোমাদের কমনের যে ব্যাপারটা, এটা কিন্তু সেই ছোটোবেলার পড়া, তাই না? তো তারপর আমি একটু বুঝাই দিলাম। এরপর আমাদের নিয়ম অনুযায়ী কি দেখো, এই যে 2 নম্বর নিয়ম কি ছিল, 9 9 9 9 9 9 এই স্ট্রাকচারে নিতে হবে। তাহলে আমাদের প্রথমত
দেখো এখানে 7 রাখলাম, 9/9 নিলাম। দেখো তো 9/9 যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে কিন্তু 1 থাকে। তাহলে 1 যদি এখানে থাকে, 1 দিয়ে যদি এইটুকু আমরা গুণ করে দিই তাহলে কিন্তু এই রাশিটাই আমাদের পাওয়া যায়, কি তাই না? এখন তাহলে কেন আমরা 9/9 নিলাম? কারণ তোমাদের সূত্রে বলে দিয়েছে যে এই স্ট্রাকচার এখন নিতে হবে। এর জন্য আমরা 9/9 কমন নিলাম। তাহলে দেখো ভালো করে খেয়াল করবা, এই যে এই 7টা এটা কিন্তু উপরে আছে, তাই না? আর এই 9টা কিন্তু নিচে আছে। এর জন্য আমরা এই 7টা এখানে নিলাম, আর এই যে 9টা, এই 9টা কিন্তু এখানে নিয়ে আসলাম, মানে এই 9টা আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে বাকি থাকে কি? একটা 9 থাকে না? এই যে দেখো এই 9টা কিন্তু বাকি থাকে। এই 9টা দিয়ে আমরা এই একেরে গুণ করব, তাহলে কি 9 হবে। আবার 9 দিয়ে এটারে গুণ করলে কত? এটা হবে না? আবার এই 9 দিয়ে আমরা এটারে গুণ করলে এটা পাওয়া যাব। তাইলে আমরা কি পরবর্তীতে n তম পদ প্লাস n তম পদ পর্যন্ত। ওকে, এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো। যারা এই পর্যন্ত বুঝতে পেরেছো তারা ওয়াই লেখো, দ্রুত লিখবা, দ্রুত। তোমাদের জন্য ক্লাস এটা করাচ্ছি, অথচ তোমরা কিন্তু আজকে প্রেজেন্ট নাই। হ্যাঁ, এই হলো অবস্থা। তাহলে আমাদের বীজগাণিতিক রাশিটাই করানো দরকার ছিল। আচ্ছা, বুঝতে পেরেছে একজন, একজনে লিখেছে, দুইজন, ওকে, 3জন। বাট আর আমার যারা বুঝতে পারোনি তার ক্লাসটা আবার দেখবা, তাহলে অবশ্যই বুঝতে পারবা। মাঝখান থেকে ক্লাসের মাঝখান থেকে এসে জয়েন করে যদি বলো বুঝি নাই, তাইলে তো আর হবে না, শুরু থেকে আলোচনা দেখতে হবে। এরপরে দেখো এখানে কি করতে হবে। এখানে 7/9 রয়ে গেছে, 7/9। তো আমাদের এবার এই কনসেপ্টের বিষয়টা কি দেখো, 3 নম্বর কনসেপ্ট কি দেখো, এই কনসেপ্টে নিতে হবে, ঠিক আছে? এই কনসেপ্টে নিতে হবে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এই যে 9 আছে, 9-এর আমরা কি লিখতে পারি? 9-এর আমরা কি লিখতে পারি দেখো তো? 10-1 লিখতে পারি না সূত্র অনুযায়ী? আমার যে যে 5টা এখানে সূত্র শিখেছি, একটা এই যে এই যে এইখানে, হ্যাঁ, এই যে এই কনসেপ্টটা। তাহলে এখানে কি 10-1, আবার কি 100-1 এরকম না? তাহলে এই কনসেপ্টটা এখন নিব। 10-1 মানে কি 9 হয় না? 100-1 মানে কি 99 হয় না? দেখো তো। আর 1000-1 মানে কি? এটা হয় প্লাস ডট ডট প্লাস n-তম পদ পর্যন্ত। ওকে, এরপরের স্ট্রাকচার দেখো, পরের স্ট্রাকচারে কি বলছে? এই থিমে নিতে হবে আমাদের, এত থেকে -1 ডট ডট আলাদা করতে হবে, মানে এই স্ট্রাকচারে এখন আমরা নিব। তাহলে ভালো করে খেয়াল করো, এই স্ট্রাকচারে নিব। এখন 7/9 রয়ে গেছে, এখন এটারে মাইনাস করলে কি 10 হয়, এটা মাইনাস করলে কি, সরি এটা না, দেখো এখানে 10 নিব, 10, এখানে প্লাস 100 নিব, 100 প্লাস 1000 নিলাম, 1000 প্লাস ডট ডট প্লাস n-তম পদ। এখানে বাকি থাকে কি আমাকে দেখো তো? -1 বাকি থাকে, এখানে -1, এখানে -1। তো আমরা একটু ভালো করে খেয়াল করো, এইখানে কি করলাম? এই যে দেখো -1 -1 তিনটে কিন্তু -1 ছিল, আমরা কিন্তু ব্র্যাকেটের বাইরে লিখে দিলাম, যা ডট 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 n-তম পদ পর্যন্ত। ওকে, তো এরপর আমরা দেখো কি করব। তো এখন আমরা দেখো এখানে কি করলাম, এখানে যা আছে তাই আমরা রেখে দিলাম, প্লাস n-তম পদ। এবার একটু খেয়াল করো, এখানে মাইনাস সাইন যদি কমন নেই, তাহলে এই যে আমাদের বিষয়টা ছিল, এখানে কনসেপ্টটা দেখো, এইখানে আমাদের যে এই যে শেষ লাইন, এখানে যদি মাইনাস সাইন কমন নেই, তাহলে মাইনাস সাইন কমন হলে কি এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, তিনটাই কিন্তু প্লাস হয়ে যায়, তাই না? তাহলে আমরা এখন দেখো এখানে -1 কমন নিলাম, -1 কমন নিলে 1 + 1 + 1 প্লাস ডট ডট n-তম পদ পর্যন্ত। ঠিক আছে, আমাদের প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমাদের কি নিয়েছি? -1 কমন নিয়েছি। এবার দেখো আমাদের পরেরটা 7/9, আমরা যদি নেওয়ার পরে এখানে কি লিখতে পারি? 10 × 10⁻। এখন এই যে বিষয়টা দেখো আমরা কিভাবে লিখলাম, এইখানে কিন্তু একটা সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। দেখো সূত্রটা কি? এ এর মান হলো 10। কিভাবে দেখো, এ মানে কি প্রথম পদ না? এ মান এখানে কিন্তু তোমাদের একদম ক্লিয়ারভাবে বুঝতে হবে। এই যে পদটা আছে আমাদের, এইখানে প্রথম পদ কি 10, আর প্রথম পদে এ দ্বারা প্রকাশ করে, তাহলে আমরা বলতে পারি প্রথম পদ কি 10, আর দ্বিতীয় পদ কি, সরি সাধারণ অনুপাত কি আর, আর আর মানে কি, আর হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এটা হলো তোমার আর এর যে সূত্রটা, তাই না? তাহলে এখানে দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ কত ছিল? 100। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করতে হবে। তাহলে দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ যদি ভাগ করি, তাহলে দেখো এটা দিয়ে যদি কাটাকাটি 10 পাওয়া যায়, তাহলে কি 1 থেকে 10 বড়।
যদি 1 থেকে 10 বড় হয়, মনোযোগ দিয়ে খেয়াল করবা, আর এর মান বের হয়েছে আমাকে 10, তাহলে কি 1 থেকে 10 বড়? যদি 1 থেকে 10 বড় হয় তাহলে সূত্র হবে এটা, a ইন্টু আর টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড আর মাইনাস 1। আর যদি এখানে আর এর মান এর চেয়ে 1 বড় হইতো তাহলে কিন্তু সূত্রটা এভাবে হইতো যে a ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস আর। যদি 1 বড় হইতো তাহলে সূত্র হইতো এইটা, কিন্তু এইখানে কিন্তু আমার 1 এর চেয়ে 10 বড়, এর জন্য আমাদের আর আগে হবে, যেহেতু আর বড় এর জন্য আর আগে হবে। ওকে, তাহলে আমরা এর মান কত? প্রথম পদ হলো 10, এই আর এর মান দেখো, আর এর মান আমরা কত পেয়েছি? 10 পেয়েছি, এই 10 বসাই দিলাম, ঠিক আছে। আবার n বলতে n আর 1 1 আর আর এর মান 10 মাইনাস 1, এই অনুপাতই কিন্তু আমরা এখানে এটা লিখেছি। দেখো 7/9 এটা তো রয়ে গেছে, আর এইখানে আমরা এর মান 10 আর এটা হলো আর এর মান আমরা 10 পাইছি, n মাইনাস 1 ডিভাইডেড এটা আর এর মান মাইনাস 1 আর মাইনাস এখানে দেখো n আসলো কিভাবে, তাই না? এখানে দেখো তো এই কোনতম মাইনাস দিয়া এখানে n-তম পদ পর্যন্ত কত সংখ্যক? 1 সংখ্যক n-তম পদ, ঠিক আছে। এখানে 1 1 আছে না, এর জন্য কিন্তু 1.n, এক কথায় যদি তোমাদের এখানে বুঝতে সমস্যা হয় তাহলে এখানে মান আছে কত? 1 ইন্টু আর এখানে কততম পদ পর্যন্ত? n-তম, তাহলে 1, 1 এর সাথে যদি আমরা n গুণ করি তাহলে কি n পাওয়া যায় না? সেই nটা হলো এই দেখো এই মাইনাস n, এই যে হলো মাইনাসটা, আর এইটা থেকে আমরা যে মানটা পাইলাম সেটা হলো n। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখো আমরা কি করব, এই কনসেপ্ট এ পর্যন্ত ক্লিয়ার কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা বলো তো, যে এই যে এই পর্যন্ত বুঝছো কিনা? যদি এই পর্যন্ত বুঝতে পারো তাহলে আমরা নেক্সট আলোচনায় যাব। যদি আমরা আমাদের এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, এই যে দেখো, এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পারো তাহলে আমরা নেক্সট আলোচনায় যাব। বুঝতে পারলে ওয়াই লেখো, না বুঝতে পারলে এন লেখো। যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো, ওয়াই। ওকে, গুড। ওকে, আমরা তাহলে নেক্সট আলোচনায় যাব। তাহলে দেখো এখানে আমরা 7/9 পাইলাম, এরপর এখানে 10 রয়ে গেল, এখন এইখানে যা আছে তাই এখানে মাইনাস করলে কত? 9 হয় না? ওকে, তুমি যদি অ্যান্সারটা এ পর্যন্ত রেখে দাও তাও হবে, এ পর্যন্ত অ্যান্সার রাখলেও হবে, আর যদি না এ পর্যন্ত না রাখো, তুমি এ পর্যন্ত আসো তাও হবে। কিভাবে দেখো, এখানে আমরা এই যে 9 আছে, 9 যদি আমরা একবার নিব হলো এই 9-এর সাথে, আর একবার নিব 9-এর নিচে, হ্যাঁ সরি n-এর নিচে আর কি। এখানে যা থাকবে এটার সাথে গুণ করব, আর এইখানে মনে মনে 1 আছে, 1-এর সাথে এই 9 গুণ করবো, মানে লসাগুর হিসাবটা, ঠিক আছে। তোমাদের যদি লসাগুতে সমস্যা হয় যদি এটা করতে, তাহলে এইভাবে শিখবা, লসাগু করলেও সেই রেজাল্ট এটাই আসবে। তাহলে দেখো 9 দিয়ে এটার গুণ করলে 81 আসে, আর এই 7 দিয়া 10-এর গুণ করলে 70 আসে, তাহলে এইখানে এইটা থাকে, এখানে রেখে দিলাম। আর এখানে দেখো 7 দিয়ে আবার উপরে এই n থাকে না, তাহলে 7 দিয়ে n-এর গুণ করলে 7n আসবে। আর এই যে n-এর কথা কি বলছিলাম, এই 9-এর সাথে n9, এই 9 কিন্তু এর সাথেও যাবে, আবার এটা নিচেও যাবে, তার মানে এই 9। এই হলো আমাদের মোটামুটি অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। এবার আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা যাব। সেম নিয়ম, একই নিয়ম, কোনো পার্থক্য নাই, একই নিয়ম। এই যে এরকম কিন্তু সব অঙ্ক সেম নিয়ম। তো তোমরা আচ্ছা, এরপর আমরা পরেরটা দেখো, এই যে হুবাও কিন্তু তোমাদের মূল বিষয়টা কি দেখো, মূল বিষয়টা তোমাদের এই যে সূত্র, এই যে থিম, এই যে স্ট্রাকচার, 5টা স্ট্রাকচার যদি তোমরা ভালো করে শেখো তাহলে কিন্তু এই অঙ্কগুলো ইজিলি ভাবে পারবে। হ্যাঁ, এবার আমরা দেখো পরের অঙ্কটা। আচ্ছা, তোমাদের এই যে অঙ্কটা আমি মাত্র করে দিয়েছি, এটা কি বুঝতে পেরেছো কিনা বলো তো? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাও, অবশ্যই তাহলে ওয়াই লেখো। হ্যাঁ, যারা যারা বুঝতে পেরেছো তাহলে ওয়াই লেখো, যারা বুঝতে পেরেছো তারা সবাই ওয়াই লেখো, যারা বুঝতে পেরেছো তারা সবাই ওয়াই লেখো, যারা বুঝতে পেরেছো তারা সবাই ওয়াই লেখো। গুড, একজনে ওয়াই লিখেছে, গুড, 2 জন, 3 জন,
ওকে, আমরা তাহলে নেক্সট আলোচনায়, আচ্ছা পরের অঙ্কটা কিন্তু তাহলে তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে, এটা আর আমি এখন বুঝাই দেব না, কারণ কি সেম নিয়ম, এর জন্য আর এটা করে দিব না, তোমরা করবা। একই নিয়ম, একই স্ট্রাকচার, একই সূত্র, সব বিষয় একই, তো তোমরা নিজেরা এটা করবা। ওকে, তো এখন আমরা 13 নম্বর আলোচনায় যাব, তারপর আরেকটা অঙ্ক করাবো, তারপর ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষ দিব। ওকে, তো আমরা পরের আলোচনায় যাই। দেখো পরের অঙ্কটা কিন্তু একদম তোমাদের গ্যারান্টি দিলাম 12 এবং 13 নম্বর, হ্যাঁ এই যে 12 নম্বর করাইলাম এবং 13 নম্বর, এই দুইটা অঙ্ক থেকে 100-তে 100 আসবেই তোমাদের এসএসসি পরীক্ষায়, ঠিক আছে? তো এর জন্য আমাদের 13 নম্বর অঙ্কটা তোমাদের একদম মনোযোগ সহকারে দেখবা। ওকে, তাহলে দেখো 13 নম্বর অঙ্কটা কি, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে 1/x+1 প্লাস 1/x+1 হোল স্কোয়ার প্লাস 1/x+1 হোল কিউব প্লাস অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে অঙ্কটা কিন্তু খুবই অ্যামেজিং এবং মানে একটা কি বলে আসার মতো একটা অঙ্ক, এবং আসবে, শুধু আসার মতো না এবং আসবে, এটা আসবে এবং আসবে। আচ্ছা, তাহলে প্রদত্ত ধারাটা আমরা লিখতে পারি, এটা একটি ধারাটি লিখলাম, প্রদত্ত ধারা প্রথম পদ, দেখো এই ধারাটির কি প্রথম পদ কি, এটা না, এর প্রথম পদের কি ধারা প্রকাশ করে, এই ধারা প্রকাশ করে, এর জন্য আমরা লিখলাম 1/x+1। ওকে, তাহলে সাধারণ অনুপাত কি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, আমরা আগের অঙ্কে শিখেছি। তাহলে সাধারণ অনুপাত কি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দেখো এইটা ছিল দ্বিতীয় পদ, এটা থেকে আমরা এই পদটা ভাগ করব, এই দেখো এই হলো দ্বিতীয় পদ আর এটা হলো প্রথম পদ, এই হলো মাঝখানে ভাগ চিহ্ন। তো আমরা এটা যা আছে তাই, এই ভাগটা গুণ হয়ে গেছে, তাহলে এই অংশ উপরে চলে গেছে আর এই অংশ নিচে চলে আসছে। আমরা জানি ভাগের সময় যদি ভাগটা গুণ হয়ে যায় তাহলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে হয়। তাহলে দেখো এটা বাদ হয়ে যায়, এখানে আছে দেখো x+1 দুইটা আছে না, আর x+1 একটা আছে, কাটাকাটি করলে কি একটা থাকে না নিচে, আর উপরে থাকে 1/x+1। ওকে, এরপর দেখো ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি, দেখো এই নিয়মটা তোমরা মনে রাখবা এবং কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই নিয়ম তোমার মনে রাখতেই হবে। তাহলে এখানে আমরা একটু দেখো অসীমতক সমষ্টি থাকার শর্তটা কি, এই শর্ত কিন্তু তোমার মনে রাখতেই হবে। শর্ত হলো -1 থেকে আর বড় হতে হবে আর আর এর চেয়ে 1 আবার বড় হতে হবে, যদি হয় তখন কিন্তু সূত্রটা কি হবে, -1 গ্রেটার দেন আর লেস দেন, হ্যাঁ -1 লেস দেন আর, অথবা আর লেস দেন 1, মানে কি -1 এর চেয়ে আর বড় হবে অথবা আর এর চেয়ে 1 বড় হবে। অসীমতক সমষ্টির সূত্রটা কি, অসীমতক সমষ্টি নির্ণয় সূত্র 1a/r1 - r, এটা কিন্তু তোমরা প্রথম কিছু অঙ্কে দেখেছো। এরপরে এখানে আলোচনায় দেখো কি আমরা দেখছি, দেখো অসীমতক সমষ্টি থাকবে -1 এর চেয়ে আর বড়, আর এর চেয়ে আবার 1 বড় হয়, এটা কিন্তু আমরা এই শর্ত অনুযায়ী, হ্যাঁ। তো এইখানে দেখো অর্থাৎ আমরা কি লিখতে পারি, শর্তটা কি ছিল, প্রথম শর্তটা ছিল যদি এরকম হয় তাহলে কিন্তু -1 থেকে আর বড় হবে, সেম আমি এখানে লিখলাম -1 এর চেয়ে আর বড়, অথবা পরেরটা কি আর থেকে 1 বড়, এই দেখো আর থেকে 1 বড়। এবার আমরা দেখো -1 এখানে বসাই দিলাম, এবার আর এর মান কত পেয়েছি, দেখো তো এটা কি আর এর মান নয়, আচ্ছা এরপরে আমরা দেখি আমরা কি কনসেপ্ট এখানে -1, আচ্ছা এই -1 এই কিন্তু বসাই দিলাম, আর এর মান কত দেখো 1/x+1 না, সেই আর এর মান হলো 1/x+1। ওকে, এবার আমরা বিপরীতকরণ, আমরা কিন্তু একটু আগেও শিখেছি বিপরীতকরণ কি, এই এটা নিচে কিন্তু মনে 1 আছে, 1টা উপরে চলে যায়, -1টা নিচে চলে আসে, আবার এইখানের এই দেখো এই 1টা নিচে আসবে আর x+1 উপরে চলে যাবে, এটা হলো বিপরীতকরণ। করলাম,
করার পরে আমাদের রেজাল্ট কি আসবে দেখো। বিপরীতকরণ করার পরে আমি কি বলছিলাম যে বিপরীতকরণ যখন করবা তখন কিন্তু এইখানের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এটা এভাবে ছিল, এটার চেয়ে এটা বড় ছিল, তখন কিন্তু আবার এটার চেয়ে এটা বড় হয়ে গেছে। ওকে, তো দেখো আমরা কি করলাম এখানে, তাহলে -1 -1 যদি ভাগ করি তাহলে -1 আসে, আর এখানে নিচে 1-এর দাম নাই, এর জন্য x+1 রয়ে যায়। এবার এখানে দেখো এইখানে +1 আছে, এই পাশে নিয়ে আসছি, -1 হয়ে গেছে। ওকে, তাহলে এটাকে কিন্তু এই পাশে নিয়ে আসছি, -1 হয়ে গেছে, এই পাশে তাহলে x থাকে, এই -1 -1 মানে কি -2 আর x রয়ে যায়। এবার দেখো এখন কি -2 বড় হয়ে গেল না, তুমি এভাবে রাখলেও হবে, এভাবে রাখলেও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার আমরা অথবাটা দেখো, সেম দেখো আর এর মানটা বসাই দাও। আর এর মান কত ছিল, 1/x+1, এর জন্য আর এর মানটা তুমি বসাই দিছো এখানে, এটার চেয়ে বড় 1। সেম বিপরীতকরণ করব কি, এই 1টা নিচে নিয়ে আসবো, আবার এইটা উপরে নিয়ে যাব, আর বিপরীতকরণ করলে এই চিহ্নটা কি বিপরীত হয়ে যায়, মানে পরিবর্তন হয়। আর 1 দিয়ে নিচে আসে 1, বিপরীতকরণ হয়েছে, এখানে x+1 রয়ে গেল, আর এখানে 1 দিয়ে 1-এর ভাগ করলে 1। তাহলে দেখো এই 1টা প্লাস আছে, এই পাশে আনলাম মাইনাস হয়ে গেছে, তাহলে এটার মান কত, 0 আসবে। তাহলে দেখো 0-র চেয়ে কি x বড়। এরপরে আমরা দেখো ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি কি হয়, x এর চেয়ে -2, যদি x থেকে -2 বড় হয়, অথবা 0-র চেয়ে x বড় হয়। অসীমতক সমষ্টি হবে কি, এখন আমরা অসীমতক সমষ্টি কিন্তু সূত্রটা বসাই দিব। হ্যাঁ, এবার দেখো এর মান বসাই দাও 1, আর এর মান বসাই দাও, তারপরে কি করলাম এখানে উপরে যা আছে তাই, আর এইখানে কি করলাম x+1 x+1 রেখে এবার লসাগু করব। x+1 1-এর সাথে যদি গুণ করি তাহলে কি x+1 হয়, আর x+1 যদি ভাগ করি তাহলে হয় 1, 1 দিয়ে 1-এর গুণ করলে কত আসবে 1, আর এই হলো মাইনাস। ওকে, এবার আসো এই x/x+1 রয়ে গেল, আর এই যে ভাগটা এই, আর এখানে 1 কাটা যায়, তাহলে x থাকে, সেই x হলো এই, আর x+1 এই। এবার এই অংশটা কিন্তু এখানে রয়ে গেল, এই ভাগটা গুণ হয়ে গেল, আর এইটা এখানে, এইটা এখানে, যদি ভাগটা গুণ হয়ে যায় তাহলে কিন্তু নিচেরটা উপর, উপরটা নিচে চলে আসে। তারপরে কি হয় দেখো, এইটা আর এটা কাটা যায়, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে x। এই হলো আমাদের আনসার। আচ্ছা, তোমরা অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পেরেছো কিনা? যারা বুঝতে পেরেছো ওয়াই লেখো, যারা বুঝতে পেরেছো তারা ওয়াই লেখো। গুড, একজন ওয়াই লিখেছে। দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তো তোমাদের আমি অবশ্যই গ্রুপে পিডিএফ দিয়ে দেবো, তোমরা আবার অঙ্কটা করবা। অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, আর যারা মিস করছো তারা অবশ্যই ক্লাসটা কিন্তু করে নিবা, ঠিক আছে, কারণ এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর আমরা পরের কনসেপ্টে যাব, পরের আলোচনায় যাব। পরের আলোচনা হলো তোমাদের 14 নম্বর পৌনঃপুনিকের অঙ্ক। এই যে 14 নম্বরের পৌনঃপুনিকের অঙ্কটা দেখো, আমাদের এখানে কি আছে, ক নাম্বার আছে 0.2 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক, ঠিক আছে। আমি একটা অঙ্ক বুঝাই দেব, তারপরে যেগুলো আছে তোমরা করবা, আমি তোমাদের বাকিগুলো গ্রুপে পিডিএফ দিয়ে দেব। ওকে, তো 14 নম্বর অঙ্কটা কিন্তু তোমরা গুরুত্বের সহিত দেখতে হবে, কারণ কি এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, এবং খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ তো তোমাদের জন্য আসে, এবং ক মার্কের জন্য জ্ঞানমূলকের প্রশ্নটা আসে, ঠিক আছে। দেখো তাহলে আমি একটু বুঝাই দিই। দেখো এইখানে 0.2 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক, তাহলে এই 2 এবং 7 পৌনঃপুনিক মানেটা কি, 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 এভাবে কিন্তু আসতেই থাকবে, তাই না। এবার আমরা এইখানে একটা কনসেপ্ট নেব যে 0.27, আবার 0.0027, ভালো করে খেয়াল করো, এখানে 0 দুইটা করে বৃদ্ধি পাবে। এখানে 0 দুইটা করে বৃদ্ধি পাবে। দেখো 0.27, 0.0027, 0.2000027, তুমি দেখো এইটা যদি যোগ করো, এই অংশটা যদি যোগ করো তাহলে এইটাই পাওয়া যায়, তাই না। এটা যদি ক্যালকুলেটরে যোগ করো তাহলে এটাই কিন্তু তোমরা পাবা। তাহলে কি
হ্যাঁ, একটি অনন্ত গুণোত্তর ধারা, এটা কিন্তু চলতেই থাকবে। পৌনঃপুনিক মানে কি, চলতেই থাকবে। তো ধারাটির কি প্রথম পদ কত, প্রথম পদ এটা না, এবং সাধারণ অনুপাত কত, দেখো এই পদটা থেকে আমরা এই পদটা ভাগ করব, তাহলে সাধারণ অনুপাত পাওয়া যাবে 0.01। দেখো 0.01 চেয়ে একের চেয়ে কিন্তু এক বড়, তাই না? এটার চেয়ে এক কি বড়। এবার আমরা ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করব। ধারাটির অসীমতক সমষ্টির সূত্র কি, Sn = সূত্রটা আমরা জানি যে a1 - r। তাহলে এর মান কত পাইলাম আমরা, 0.27, আর এখানে 1 - r এর মান পেয়েছি আমরা 0.01। ঠিক আছে, তো এখন তোমরা এখানে একটু ক্যালকুলেশন করবা। হ্যাঁ, তোমাদের এইখানে ক্যালকুলেশন করলে কি আসবে, ক্যালকুলেটর থেকে যদি আমরা করি, দেখি ক্যালকুলেটর থেকে, তো 0.27 এবং 0.99 আসবে। এবার আর যদি এটারে ভাগ করো, তো ভাগ করলে তোমাদের 3.11 আসবে। হ্যাঁ, যদি এটা ভাগ করো, তাহলে আমরা বলতে পারি কি 0.2 = 3.3/11। এই হলো তোমাদের পৌনঃপুনিকের অঙ্ক, বাকিগুলো তোমরা করবা ইনশাল্লাহ। ওকে, তো এই হলো আজকের আলোচনা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা 15, 16, 17 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আজকে